রাজ্যে আলাদা করে ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তর স্থাপনের দাবি। একই সাথে সংবিধান সংশোধনের মাধ্যমে ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তর এডিসির হাতে হস্তান্তরিত করার দাবি জানালো আইপিএফটি। সম্প্রতি রাজ্যে সফর করে গেলেন ষোড়শ অর্থ কমিশনের চেয়ারপারসনের নেতৃত্বাধীন একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল। বৃহস্পতিবার সংশ্লিষ্ট ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা দফায় দফায় রাজ্যের মন্ত্রী বিধায়কদের সাথে বৈঠক করেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথেও অর্থ কমিশনের প্রতিনিধিরা মতবিনিময় করেন। মতবিনিময়কালে রাজনৈতিক দলের প্রতিনিধিরা দলীয়ভাবে অর্থ কমিশনের চেয়ারপারসনের কাছে বিভিন্ন দাবি উত্থাপন করেন। এর মধ্যে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা তথা আইপিএফটি অর্থ কমিশনের চেয়ারপারসনের কাছে তাদের দলীয় 3 দফা দাবি সনদ তুলে দেন। এই দাবিগুলির মধ্যে অন্যতম ছিল, যেহেতু রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের আলাদা কোনো দপ্তর নেই, তাই রাজস্ব দপ্তর থেকে আলাদা করে নতুনভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তর রাজ্যে স্থাপন করা, পাশাপাশি সংবিধান সংশোধনের মাধ্যমে ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরকে এডিসির হাতে হস্তান্তর করা। শুক্রবার আহুত সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট দাবিগুলিকে সাংবাদিকদের সামনে তুলে ধরলেন আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। রাজ্য সরকারের কাছে আমাদের 16 ফাইন্যান্স কমিশনের মাধ্যমে আমাদের প্রস্তাব থাকবে, রেভিনিউ দপ্তর থেকে আলাদা করে ডিজাস্টার ম্যানেজমেন্টকে আরেকটা দপ্তর তৈরি করতে হবে। এক, দ্বিতীয়ত ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরকে এডিসিকে 125তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে পাস করে এই দপ্তরকে এডিসির হাতে দিতে হবে। একই সাথে যেহেতু পঞ্চায়েত দপ্তর এককভাবে 29টি দপ্তরের দায়িত্ব পালন করছে, তা কঠিন ও অসম্ভব বলে জানিয়ে পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে নির্দিষ্ট কর্মীর সংখ্যা বৃদ্ধির ব্যাপারে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারপারসনের কাছে দাবি জানানো হয়েছে বলেও স্বপন দেববর্মা সাংবাদিকদের জানিয়েছেন। পঞ্চায়েত দপ্তর 29টা দপ্তরের কাজ করে থাকে। একজন পঞ্চায়েত সেক্রেটারি এবং জিআরএস কোনো দিন 29টা দপ্তরের কাজ এত বড় লোড নিতে অসম্ভব হিমশিম খাচ্ছে। এটা আমাদের যে অভিজ্ঞতা, আমরা দুজনই টিসিএস অফিসার, আমাদের অভিজ্ঞতাও আছে। তো ওই জায়গাতে অন্যান্য রাজ্যের মতো কেরানি, ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে যা যা দরকার স্টাফ ওইখানে স্ট্রেংথ বাড়তে হবে। এই 3টা বিষয়তেই আমরা 16 ফাইন্যান্স কমিশনের কাছে কার্যত ষোড়শ অর্থ কমিশনের চেয়ারপারসনের কাছে 3 দফা দাবি সনদ তুলে দিয়েছে আইপিএফটি। তবে আইপিএফটির হঠাৎ এই তৎপরতাকে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞ মহল কিন্তু ভিন্ন চোখে দেখছেন। বিশেষজ্ঞদের অভিমত, এমনিতেই আইপিএফটির সাংগঠনিক কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড ঠিক ততটা নজরে পড়ে না। এমনকি মোথার দাপটে পাহাড়ে আইপিএফটির অস্তিত্ব প্রায় বিলীন। এই অবস্থায় ষোড়শ অর্থ কমিশনের কাছে 3 দফা দাবি সনদ তুলে দেওয়ার মাধ্যমে আইপিএফটি ভিলেজ কমিটি নির্বাচনের আগে ঘরে বসে নিজেদের অস্তিত্বের যেমন জানান দিল, পাশাপাশি সংশ্লিষ্ট দাবিগুলির মাধ্যমে অন্তত একটা ইস্যু তৈরি করার প্রচেষ্টায় আইপিএফটি ময়দানে অবতীর্ণ হয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।